হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে ভার্নিয়ার ক্যালিপার নিয়ে আলোচনা করবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে জানতে চাইছো তারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করো। আর ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো এবং এরকম আপডেট পেতে চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও। তো ফ্রেন্ডস, চলো আমরা এবার দেখে নিই আমাদের আজকের ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে আলোচনা। তো সবার প্রথমেই আমাদের ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে জানতে হলে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো দেখে নিই। হোয়াট ইজ ইউজড, মেড অফ, পার্টস, টাইপস, সাইজ, লিস্ট কাউন্ট, জিরো এরর, সেফটি অ্যান্ড লাস্ট হচ্ছে রিডিং প্রসেস। তো সবার প্রথমে আমরা হোয়াট ইজ দেখে নিই। ভার্নিয়ার ক্যালিপার আর প্রিসিশন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজড মেনলি ফর মেজারিং লিনিয়ার ডাইমেনশন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রিসিশন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট এই কথাটি উল্লেখ করা আছে, তার মানে খুব সূক্ষ্ম মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, এবং আমরা কি না মেনলি লিনিয়ার ডাইমেনশন নেওয়ার জন্যই আমরা ইউজ করে থাকি। নেক্সট চলো আমরা ইউজড দেখে নিই। ভার্নিয়ার ক্যালিপার আর ইউজ টু মেজার লেন্থ, ডেপথ অ্যান্ড থিকনেস, অলসো ইনার অ্যান্ড আউটার ডায়ামিটার অফ সিলিন্ডার। তার মানে কি না আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে লেন্থ, ডেপথ এবং থিকনেস এবং তার সাথে সাথে আমরা ইনার এবং আউটার ডায়ামিটার মাপতে পারি। নেক্সট চলো আমরা দেখে নিই মেড অফ। ভার্নিয়ার ক্যালিপার ইজ মেড অফ নিকেল, ক্রোমিয়াম স্টিল অর ভ্যানাডিয়াম স্টিল। নেক্সট চলো এবার আমরা চলে আসি পার্টস। তো পার্টসে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তোমাদেরকে বিভিন্ন নাম দিয়েছি যে পার্টসগুলোর কোন নাম রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা একে যেটা রয়েছে আউটসাইড জ, দুইয়ে যেটা রয়েছে তোমাদের ইনসাইড জ, মানে আমরা এই আউটসাইড জ দিয়ে আমরা কোনো ডায়ামিটার আমরা আউটসাইড মাপতে পারি এবং ইনসাইড জ দিয়ে আমরা তার ইনার ডায়ামিটারটা মাপতে পারি। নেক্সট দেখো 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেপথ গেজ বা ডেপথ বার বলতে পারো তোমরা। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে 4 এবং 5 এ রয়েছে মেইন স্কেল এবং 6 এবং 7 এ রয়েছে ভার্নিয়ার স্কেল এবং লাস্টে যেটা 8 নম্বরে রয়েছে সেটা হচ্ছে কিনা রিটেইনার, যেটা দিয়ে কি করা হয় না ইউজ টু ব্লক মুভমেন্ট পার্টস টু অ্যালাউ দ্য ইজি ট্রান্সফারিং অফ দ্য মেজারমেন্ট। মানে তুমি মেজারমেন্টটাকে তুমি ব্লক করে দিয়ে এরপরে তুমি সেটাকে ট্রান্সফার করতে পারবে। তো এই হচ্ছে আমাদের পার্টস। নেক্সট চলো আমরা দেখিনি টাইপস। মেনলি আমাদের তিনটে টাইপস রয়েছে। প্রথমটা তো যেটা আমাদের অরিজিনাল ভার্নিয়ার ক্যালিপার বা ম্যানুয়ালি আমরা যেটাকে নিই সেই ক্যালিপারটা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার ডায়াল রিডআউট মানে ডায়াল ক্যালিপার, এবং যেটা লাস্টে রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল ক্যালিপার। তো এই হচ্ছে তোমাদের তিনটে টাইপস। নেক্সট চলো চলে আসি আমরা সাইজে। ভার্নিয়ার ক্যালিপার আর অ্যাভেলেবেল ইন সাইজ অফ 150, 200, 250, 300 অ্যান্ড 600 এই বিভিন্ন সাইজেই আমরা ভার্নিয়ার ক্যালিপার পাই। নেক্সট চলো চলে আসছে লিস্ট কাউন্ট, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ভার্নিয়ার ক্যালিপারের কি করে লিস্ট কাউন্ট বের করতে হয় সেটাও আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো লিস্ট কাউন্ট বের করার যেটা ফর্মুলা ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। এমএসডির ফুল ফর্ম হচ্ছে মেন স্কেল ডিভিশন এবং ভিএসডির ফুল ফর্ম হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো 1 এমএসডি আমরা এখানে 1 লিখলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে মেন স্কেল বলা হচ্ছে উপরে যে স্কেলটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মেন স্কেল এবং নিচে যে স্কেলটি রয়েছে এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা দেখো মেন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 আমরা একই প্যারালাল লাইনে রাখলাম। যদি আমরা এভাবে রাখি তাহলে আমরা দেখতে পারবো যে ভার্নিয়ার স্কেলের 50 যেখানে গিয়ে মিলবে সেটা মেন স্কেলের 49টি ঘর হবে। এটা তোমরা নিজেরা দেখে নিও তাহলে বুঝতে পারবে বিষয়টি। তো তাহলে আমরা 1 ভিএসডি ইজ ইকুয়াল টু কি রাখলাম না 49/50, কারণ আমাদের ভার্নিয়ার স্কেলের 50 মেন স্কেলের 49 ঘরে গিয়ে মিলবে, যেটা তোমরা এই ছবিতেও দেখতে পাচ্ছ। তাহলে কি হবে না এবার আমরা এই 1 এমএসডি এবং 1 ভিএসডি যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পারবো যে 0.02 হবে। তো আমাদের ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 নেক্সট চলো আমরা দেখে নিই আমাদের কি রয়েছে। জিরো এরর এবং তারপরে রয়েছে সেফটি। তো আমরা আগে সেফটিটা আলোচনা করে নিই। সেফটিতে কি আছে না দে শুড নেভার বি মিক্সড উইথ এনি আদার টুলস, মানে আমরা অন্য কোনো টুলসের সাথে ভার্নিয়ার ক্যালিপারকে মিক্সড করব না, মেনলি কাটিং টুলস। এবং 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা ক্লিন দ্য ইনস্ট্রুমেন্ট আফটার ইউজ অ্যান্ড স্টোর ইট ইন এ বক্স। মানে আমরা খুব সিম্পল বিষয়, আমরা ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করার পরে আমরা ক্লিন করব এবং জায়গা মতো রেখে দেবো। তো ফ্রেন্ডস, আমাদের এখনো পর্যন্ত জিরো এরর এবং রিডিং প্রসেস এই দুটো বিষয় এখনো আলোচনা করা হয়নি। এই দুটো বিষয় আমরা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আপাতত ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে আলোচনা এইটুকুই। আর ফ্রেন্ডস, এই সম্পূর্ণ নোটটি তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর চলো এবার আমরা দেখে নিই আমাদের চার্ট, যেই চার্টটা আমরা
আগের প্রিভিয়াস আমাদের টুলসগুলো সম্পর্কে আমরা করেছিলাম, যেখানে তোমরা দেখতেই পেরেছো যে আমরা নেম, হোয়াট ইজ ইউজড, মেড অফ, পার্টস, টাইপ, সাইজ, স্পেসিফিকেশন এবং লিস্ট কাউন্ট, আমরা এই র এবং কলমগুলো করেছি। তো এখানে তোমরা দেখে নাও, আমরা ভার্নিয়ার ক্যালিপারের সমস্ত ডেসক্রিপশন দিয়েছি, যেটা তোমরা নিজেরা একটু দেখে নাও এবং দেখে এটা তোমরা নোট করে নিও পরবর্তীকালে তোমাদের অনেক সুবিধার জন্য। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। So friend, thank you so much for watching my video. Keep watching my video, be happy and keep smiling.